হচ্ছে এমন একটা বিজনেস যেখানে আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে, আর যার যত বড় নেটওয়ার্ক থাকবে তার বিজনেসটা তত বড় হবে, তত হাই কোয়ালিটি হবে, তার তত বড় চেক হবে, তার তত বড় অর্জন হবে, তার তত বড় ইনকাম হবে। এই জন্য হচ্ছে মিটিং আপনাকে করতে হবে। আসলে কি মিটিং করতে হবে? হোম মিটিং করতে হবে। অর্থাৎ বাসাতে আমাদের ছোট ছোট যে মিটিং গুলো আমাদের প্রায় হয়, আমাদের আলোচনা করে থাকে, আমাদের আলিস স্যারকে ফোন দিলে বলে যে আমি হোম মিটিং এর মধ্যে আছি, কোথায়? মিরপুরে। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? ছোট ছোট আমাদেরকে হোম মিটিং করতে হবে, এবং পাশাপাশি 1-to-1 অর্থাৎ 1-to-1 আপনাকে মাথা ধরে বসতে হবে। এখন ধরেন এখানে আমাদের আনিস স্যার এবং মোহাম্মদ স্যার আছে, এখন একজন হচ্ছে আপনার, আরেকজন হচ্ছে সাকসেস স্যার। এখন দুইজন ব্যক্তিকে 1-to-1 বসাটা কেন ইম্পর্টেন্ট? তার বড় কারণ বা বড় মাধ্যম হচ্ছে কারণ বিজনেসে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই খুঁটিনাটি সকল বিষয় দুজনের মধ্যে কথা বলিয়ে সংশোধন করে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এটা নিয়ে 1-to-1 বসে আমরা এটাকে সেট করা। ইয়েস আর নো? ইয়েস। জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে বলবো। পাশাপাশি ধরে নেন কোন একটা পার্সনকে আপনি আপনার জায়গায় প্রেস্টিজ পারপাসে মালিক স্যার বা আজাদ স্যার বা যে কোনো XY যেটা আপনার লিডাররা কোম্পানির সকল ইনফরমেশন দিয়েছে, এখন পুনরায় তাকে ফলো দিতে যাবেন। ইয়েস আর নো? সেই সাথে তাকে নিয়ে আপনি কি করেন? আপনি বসে 1-to-1 তার সাথে কথাগুলো আরো জানেন যে কি কি প্রশ্ন তার তৈরি হয়েছে, তাকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেবেন। তাহলে দেখবেন সেই মানুষটি ইজিলি ভাবে আপনার আওতাভুক্ত বা সে ডেস্টিনের মধ্যে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। এই জন্য হচ্ছে 1-to-1 মিটিং ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে আমাদেরকে হল মিটিং করতে হবে। যদি আপনার 10 জন বা 20 জন হয় তাহলে অনেক সময় দেখা যায় যে বাসা বাড়িতে করা যায়, আরো যদি একটু বেশি হয় তাহলে আপনি দেখবেন অনেকগুলো স্কুল পাওয়া যায়, অনেকগুলো কোচিং পাওয়া যায়, সেখানে আপনি পারলে তো ভালো। আর যদি কোনোভাবে আপনি নিতে পারেন আপনার যারা আছে তারা চমৎকার ভাবে মার্কেটিং পলিসিটা তুলে ধরতে পারেন, তাদেরকে নিয়ে আপনি কি করেন? হল মিটিং করেন। একটা যদি মাথায় রাখবেন এই বিজনেসের তখনই আপনি বড় কিছু করতে পারবেন যখন আপনি মিটিংগুলো অ্যারেঞ্জ করবেন। মিটিংগুলো যে যত বেশি করতে পারবো তার বিজনেসটা তত হাই হবে। আর তখনই হবে যখন আমরা আমাদের জায়গা থেকে মিটিংগুলোকে রানিং করব। আপনি আজকে বেসিসে জয়েন করছেন কোনো সমস্যা নেই, আপনি বেসিসে তো ডিসিশন নিয়েছেন যে না বেসিস থেকে আমি সফল হতে চাই। ইয়েস আর নো? ইয়েস। তো সফল হওয়ার জন্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মিটিংকে রানিং করা। এই জন্য আমি প্রথমে শুরু করেছিলাম এই বিজনেসটা হচ্ছে জানা বিজনেস, মানার বিজনেস, পাশাপাশি শেয়ার করার বিজনেস। তখনও আপনি মিটিং এ কিছু বলতে পারবেন যখন প্রোগ্রামগুলোতে আপনি কিছু শিখবেন। ইয়েস আর নো? এই জন্য যখনই আমাদের আপলাইন কথা বলুন না কেন, যখনই কোনো পার্সন কোনো ভিডিও দেখবে কেন সেগুলো থেকে আপনি শেখেন। এখন তো সেটার বড় মাধ্যম বা বড় একটা সেক্টর হচ্ছে আমাদের অনলাইন। ইয়েস আর নো? আমরা সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা নিতে পারি। এখন তারপর হচ্ছে মিটিং এর আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, এখন ধরেন আমি একজন ব্যক্তি হিসেবে আপনার বা আমি হচ্ছে দাওয়াদার, এখন আমার কোনো একটা কাছের বন্ধু বা কোনো একটা ভাই ব্রাদার এসেছে যে আমাকে ভালো করে চেনে, তাই না? হয় না অনেক সময়? তো আপনাকে আমাকে ওই ব্যক্তিটা প্রথম আগে যেভাবে আচরণ করতে ওইভাবেই কিন্তু আপনাকে আমাকে রেসপন্স করবে, এটাই স্বাভাবিক। রাইট। কারণ একটা নতুন জায়গায় এসে আপনার সাথে আচরণ নতুন তৎক্ষণিকভাবে চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে এখানে আপনি কি করতে পারেন? একটা প্রস্তুতি নিতে পারেন। সেই প্রস্তুতিটা কেমন? আপনি আপনার যে কানেক্টিং আপনার কাছে তাকে বলতে বলবেন, বস আমার তো একটা ভাই বা বন্ধু আছে যাকে নিয়ে আমি আপনার সাথে বিজনেস পারপাসে যে মিটিংটা হওয়ার কথা এটা নিয়ে বসাইতে চাই, তাকে একটা কাজ দেন দিয়ে এই যে প্রস্তুতি নিয়ে তার ব্যাপারে সকল কিছু বলে দেখবেন আপনার বলতে হবে না, সে বলছে অটোমেটিক্যালি সে বলবে তুমি কি শুরু করবা, আমার কর্মটা আমি শুরু করি। ইয়েস আর নো? ইয়েস। এটা হচ্ছে মিটিং এর কি আগে। পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস করবেন, আপনি মিটিং এ যখনই নিয়ে আসবেন না কেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্ট যে কোনো জায়গার মতো বিজনেস পারপাসে যখন
করবে না, আগে ফলো করবে আপনার। আপনি কিভাবে চাচ্ছেন, কিভাবে তাকাচ্ছেন, কিভাবে দেখছেন, কতটা ইম্পর্টেন্ট ভাবে দেখছেন, তার উপর নির্ভর করবে আপনার ওই কেসটা, আপনার ওই প্রোগ্রামকে বাইরে দিবে। এই জন্য আপনাকে মিটিং এর আগে এই প্রস্তুতিটা নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কি, আপনি গেস্টকে নিয়ে আসছেন, এখন আপনি একবার বাইরে গেলেন, আবার আসবেন, তো গেস্ট একবার কি আমার দেখবে না আপনার দেখবে? আসছে তো আপনার সাথে, আপনি কোন দিকে গেছেন, কয় পা বানাইছেন, ও গণনা করবে এটা, এখানে কয় ধরনের ইনকাম দেয় এটা কোনো দেখবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যখনই কোনো গেস্টকে নিয়ে আসি না কেন, ডিউটি হয়ে আপনাকে আমাকে বসে দাঁড়াইতে বলতে হবে। কি বলে, কিভাবে বলে, আপনি টোটালি উচ্চের টেবিলের চোখ থেকে কখনো আপনার চোখ লড়বে না। তার মানে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সে আপনার গেস্ট, সে তো তার আগে উল্টা করে দেয়, কি করবে, প্রায়োরিটি দিবে। ইয়েস আর নো? নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু না কোনো কিছু আছে। ইয়েস আর নো? ইয়েস। তার মানে আপনি আমি যেমন করবো, আমার ডিস্ট্রিক্ট, আমার গেস্ট যারা আছে তারা যেমন ভাবে রিসিভ করবে। এরপর কি, মিটিং এর সময়, যেটা বললাম, মিটিং এর সময় আপনাকে আমাকে একদম স্থিরভাবে বসে থাকতে হবে। তারপর হচ্ছে কি, মিটিং এর পরে যখন আপনি মিটিংটা কমপ্লিট হয়ে গেছে, যখন মিটিংটা কমপ্লিট হয়ে গেছে, যখন কমপ্লিট হয়ে গেছে, তখন কি করলেন, তাকে নিয়ে আপনি যখন বাইরে যাবেন, তার আগে আপনি তাকে বলেন যে ভাই, এখন তো স্যার আমার সামনে আছে, আমি তো বিষয়টা ক্লিয়ার, তুমি কি ভাবছো, তুমি কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকে, তোমার কোনো প্রশ্ন থাকে স্যারকে জিজ্ঞেস করো, ঠিক আছে? তুমি আপনি কথা বলে যাচ্ছেন, দেখলে কিন্তু অনেক সময় বুঝতে পারবেন সে কি ভাবছে। সেই অনুসারে আপনি স্যারকে বলেন, স্যার এটা তাহলে কোথায় কি ছিল, বুঝি না, একটু বুঝাই দেন তো। তাহলে আপনার সাথে সাথে গেস্টটাও কি হয়ে গেল, বিষয়টার উপরে ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ বুঝে গেল। এটা মাথায় রাখবেন। সেই সাথে তাকে আপনি ডাইরেক্টলি বলার দরকার নেই, ভালো লাগছে কি লাগে না বলতে বলতে, যদি বলে যে না লাগে না, তখন কি করবেন, এই অপশনে রাখবেন না, এই অপশনে রাখবেন না। এখানে কয়েকটা পয়েন্ট আপনি আলোচনা করতে পারেন তার সঙ্গে, যে আজকে ট্রেনিংটা আমার মনে হচ্ছে, যতদিন এই কোম্পানিতে ট্রেনিং করেছি, আমার কাছে মনে হচ্ছে সেরা ট্রেনিং। আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, সাড়ে তিন ফুট আগে কথা কত গুরুত্ব সহকারে বলছে, বুঝছো যে এই আসলে প্রত্যেকটা মানুষের জন্য খাওয়াটা ইম্পর্টেন্ট। তখন তো আসলে লাগাবে, ভাই আমার পেটে, আমার বাইরে তো বাবা ভাই অবস্থা, খাওয়া তাড়াতাড়ি, বাবারে আটকা। ইয়েস আর নো? সুযোগ পাইছেন কিনা? তারপরে একটা ক্লাসের দিকে দেওয়া শেষ। তো এটা হচ্ছে কৌশল। এই কৌশলগুলো অবলম্বন করবেন 3 দিনের আপনার মিটিং এর পরে। আসেন, সেই সাথে হচ্ছে আপনার ভিতরে কি গুণ আছে, এটা টোটালটা শুধু আপনি জানেন। যেমনটা আমি প্রথম সেশনে বলেছিলাম যে মানুষের ভিতরে যে পাওয়ারটা আছে, পৃথিবীতে কোনো জাতিকে 18,000 মাতৃভাষার মধ্যে কাউকে দেওয়া হয় না, যেটা আপনার ভিতরে আছে। ইয়েস আর নো? তাহলে দেখেন, আমরা ভিডিও ক্লাসের গল্প অনেকে শুনেছি, অ্যাটিটিউডটা হচ্ছে মন। রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভিতরে গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। মানুষের জীবনে এই কথা সত্য, আমাদের ভিতরে কি আছে এটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠে সাহায্য করে, তা হলো আমাদের মানসিকতা। মানসিকতা। ইয়েস আর নো? আনিসা আছে সবাই? আছে সবাই? আছে সবাই? তাহলে কি বলছে এখানে ইম্পর্টেন্ট কোনটা পার্ট বলেন? আমরা কি সবাই একদমই হয়ে যাচ্ছি? আচ্ছা, আমরা তাহলে এখানে প্র্যাকটিস করি, সবাই দাঁড়ান। আমরা ভুলে যাই না, আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু গিফট আছে। যদি প্রোগ্রামের কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনারা সেই গিফটগুলো নিয়ে যেতে পারেন। পরে আবার নিয়ে যেতে আগে কিন্তু আপনারা যাবেন আর বলবেন শুধু আফসোসের থেকে যাবে, এটা যেন আমাদের কারো না হয়। তবে গিফটগুলো আমরা সবাইকে দিতে চাই। এমন কে দিবে আপনারা নির্ধারণ করবেন। আসেন, আমাদের ব্র্যান্ডটাকে আমরা সঞ্চালন করি, ট্রাই করি। আচ্ছা, আমরা হাতগুলোকে একটু খালি করে নেই। আমাদের কাছে যদি বই বা মোবাইল থাকে তাহলে আমরা একটু সাইডে রেখে দিই। আমি যখন 1 বলবো তখন একটা তালি বলবো, ঠিক আছে?
যখন আবার 1 2 3 বলবো এভাবে তিনটা সঙ্গে সঙ্গে পড়বো নাকি? বুঝি নাই, আবার বলেন। আচ্ছা আবার বলছি। আমাদের স্যারের জন্য জোরদার একটা করতালি হয়ে যাক। স্যার আমাদেরকে এই প্র্যাকটিস করাবে, ঠিক আছে? তারপর আমরা আবার ট্রেনিংয়ে ফিরে যাব। ওয়ান বললে একটা তালি দিব, 1 2 3 বললে তিনটা তালি দিব, ঠিক আছে? 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের জন্য জোরদার করতালি হোক। আমি কিছু বলতে বলি নাই এখনো, এখনো বলতে বলি না। সরি। ঠিক আছে, আমি আবারও প্র্যাকটিস করি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। চলেন শুরু করি। রেডি সবাই? আসেন। যখন আমি 1 2 বলবো তখন আস্তে আস্তে করে দুইটা পড়বে। যখন আবার বলবো 1 2 3 তখন পুনরায় আবার তিনটা একসাথে হবে। তাহলে আসেন আবার আমি একবার দিয়ে দেই। 1 2 1 2 3 1 2 1 2 3। পারবো সবাই? রেডি তো? পারবো সবাই? ওকে, আসেন। ওকে, ওয়াও, তাই না? দারুণ হয়েছে, এটা জানো? তাহলে আমাদের রক্ততে কি হলো? সঞ্চালন হলো, ঠিক কি না? যাই হোক, চলেন শুরু করি। তাহলে এখানে যে জিনিসটা দেওয়া আছে আবারও আমি রিপিট করি, তাহলে বুঝবেন আমি যে কথাটা বলছি। আমাদের ভিতরে কি পাওয়ার আছে, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। তো আপনার এই পাওয়ারটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন? আপনি সাকসেস হতে পারবেন। আসলে এখানে লেখা আছে রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভিতরে গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। এখন এখানে লেখা আছে আরেকটা জিনিস দিচ্ছে যে মানুষের জীবনে এই কথা সত্য, আমাদের ভিতরে কি আছে এটাই হলো প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। তা হলো আমাদের আবার বলি তা হলো আমাদের মানসিকতা। তাহলে এখানে একটা গল্প বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছেন। তো সাধারণভাবে বেলুনের বিক্রি যখন কমে যায় তখন বেলুনগুলো আকাশে ছেড়ে দেয়। দূর দূরান্ত থেকে যখন বাচ্চারা দেখে তখন ওই বেলুন নিতে আবার বাচ্চারা দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো যখন বেলুন বিক্রি কমে গেছে তখন বেলুন বিক্রেতার কৌশল অবলম্বন করছে, তখন বেলুন একটা করে ছেড়ে দিচ্ছে আর দূর দূরান্ত থেকে বাচ্চারা দেখে ছুটে আসে। তো ওই ছুটে আসার পাশাপাশি কালো একটি বাচ্চা সেও চলে আসছে। তো এসে বেলুন বিক্রেতার পিছন থেকে শার্ট যে আছে সেই শার্টটাকে টান দিয়ে বসছে আর টান দিয়ে বলছে, আঙ্কেল আপনার কাছে তো অনেক কালারের বেলুন আছে আর অনেক রঙের বেলুন তো আকাশে উড়ে যাচ্ছে। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা জিনিস ক্লিয়ার করবেন, কালো বেলুন কি আকাশে ওড়ে? কে বলছে? বাচ্চা বলছে। তখন ওই বেলুন বিক্রেতা বলছে যে বাবা, বেলুন কখনো গায়ের রং দেখে ওড়ে না। বেলুন ওড়ে তখনই যখন তার ভিতরে গ্যাস থাকে, সেই গ্যাসের কারণে বেলুন ওড়ে। সেটা হচ্ছে কি গ্যাস? হেলিয়াম গ্যাস। কারণ হেলিয়াম গ্যাস যখন ভিতরে দেওয়া হয় তখন কিন্তু আকাশে ওড়ে। তো বেলুন শুধু লাল উঠবে, সবুজ উঠবে আর হলুদ উঠবে বিষয়টা কিন্তু তা নয়। কালো বেলুনও আকাশে ওড়ে।
তো বন্ধুরা এই গল্পটার মূলতা হিস্টোরি হচ্ছে আপনার ভিতরে কি আছে তার উপর নির্ভর করবে আপনার সফলতা। তো আপনি কিভাবে দেখছেন, আপনি কিভাবে চাচ্ছেন, টোটালটা আপনার মানসিকতার উপরে নির্ভর করবে। এই জন্য বলা হয়েছে মানুষের ভিতরে এই কথা সত্য, আমাদের ভিতরে কি আছে এটাই প্রধান। আমাদের ভিতরে যে জিনিসটি আছে আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। Yes or no? কাজ হবে? এই আওয়াজে কখনো কাজ হবে না। আপনারাই প্রকাশ করুন। আওয়াজ দিতে হবে কোথার থেকে? চাইতে হবে কোথার থেকে? এতগুলো গাড়ি, আমার গাড়ি এই জন্য নয়, কারণ আমি আওয়াজ দিতে পারি না। কারণ আওয়াজটা দিতে হবে কোথা থেকে? নিতে গেলে ভেতর থেকে। আমরা কি পেতে চাই? আসে ডাইরেক্ট সেলিং মানে 100% দৃষ্টিভঙ্গি। জীবনের সফলতা যদি 100% হয়, যদি এর থেকে জেড পর্যন্ত 26টা ওয়ার্ড হয়, তাহলে আমরা দেখবো যে হার্ডওয়ার্ক, নলেজ এবং পাশাপাশি অ্যাটিটিউড, এই তিনটাকে আমরা যদি একত্রিত করি বা একটা একটা করে ভাগ করে দেই, তাহলে আমাদের কি রেজাল্ট আসে। মূলত হচ্ছে অনেক সময় আমরা অনেক সময় বলে থাকি বা অনেকে অনেক কথা বলে থাকি যে হার্ডওয়ার্ক হচ্ছে সাফল্যের চাবিকাঠি, মূল চাবিকাঠি। যদি হার্ডওয়ার্কের সাফল্যের মূল চাবিকাঠি হয়, যখন আমরা ঢাকা দিয়ে আসছিলাম দেখলে অনেক রিস্কাওয়ালা কি না পরিশ্রম করতেছে, হারে বৃষ্টিতে ভিজে ভিজে রিস্কা কাটতেছে, তাহলে সবার আগে তো ওদের বাড়ি গাড়ি হওয়ার কথা ছিল না। হ্যালো নাও, হ্যালো, কি আমার কথাগুলো বোঝা যায়? আপনারা দেখেন, আবারও বলি, জীবনের সফলতা যদি 100% হয়, ডাইরেক্ট সেলিং মানে 100% দৃষ্টিভঙ্গি, এটা তো মানতে হবে, তাই না? তাহলে আসেন, জীবনের সফলতা যদি 100% হয়, তাহলে কি করলে আমার জীবনের সফলতা 100% হবে? নাম্বার 1, যদি এর থেকে জেড পর্যন্ত ওয়ার্ড থাকে কতটা? 26টা। এ মানে 1, তার মানে কি 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে হচ্ছে কত? 4। তাহলে এইভাবে এ থেকে জেড পর্যন্ত 26টা ওয়ার্ড যদি হয়, তাহলে আমি যে বাইর করি তাহলে হার্ডওয়ার্ক, কারণ হার্ডওয়ার্ক থেকে কি আমাদের সফলতা আসে কিনা। তাহলে হার্ডওয়ার্ক এখানে আছে কি এইচ আর ডি ও আর কে, তাই না? হার্ডওয়ার্ক। তাহলে হার্ডওয়ার্ক এখানে আছে এইচ আর, এতে হচ্ছে 1, আর তে হচ্ছে 18, তারপর দ্বিতীয় 4, তারপর মধ্যে হচ্ছে কত? 15, আর তে 18 এবং কি আছে? কেতে হচ্ছে 11। তাহলে টোটাল ইকুয়াল টু দ্বারা হচ্ছে 98%। তাহলে এখানেও কি হয় না? 100% হয় না। Yes or no? তাহলে কোথায় আছে? আমরা কিন্তু অনেকেই বলি যদি তুমি হার্ডওয়ার্ক করো তাহলে তুমি কি হতে পারবা? সাকসেসফুল হতে পারবা। আসলে কি তাই? না, কোন থেকে যায়? তাহলে কোথায় আছে আমরা দেখি। হার্ডওয়ার্ক তো পাইলাম না, তাহলে কিন্তু এখন আমরা দেখবো হচ্ছে নলেজ। নলেজ মানে কি? জ্ঞান অর্জন করলে আমরা কি সফলতা পাই কিনা একটু দেখি। KNOWLEDGE নলেজ। তাহলে আসে কে হচ্ছে 11, এর হচ্ছে 14, তাহলে ও হচ্ছে 15, ডাব্লিউ হচ্ছে 23, এর হচ্ছে কি 12, ইতে হচ্ছে 5, ডিতে হচ্ছে 4, সিতে হচ্ছে 7 এবং ইতে হচ্ছে 5। তাহলে ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে কত? 96%। 96%। এখানেও কি 100% হয়েছে? না। তাহলে আমরা যদি জানলাম, তাহলে হার্ডওয়ার্ক এবং নলেজ দুইটাতে 100% বাড়াইছে 98, আর একটাতে বাড়াইছে 96। তাহলে দেখি আমরা অ্যাটিটিউডে একটু যাই, অর্থাৎ আমরা দৃষ্টিভঙ্গিতে একটু যাই। অ্যাটিটিউড, ATTITUDE, অ্যাটিটিউড। ইয়েস আর নো? তাহলে এ হচ্ছে 1, টি হচ্ছে 20, আবার টি হচ্ছে কি 20, আই হচ্ছে 9, তারপর টি হচ্ছে 20, ইউ হচ্ছে 21 এবং জি হচ্ছে 4, টি হচ্ছে 5। তাহলে দেখেন তো ইকুয়াল টু দ্বারা ইচ্ছে হিসাব করে কত? 100। ইয়েস আর নো? তাহলে আমাদের সফলতা কোথায়? দৃষ্টিভঙ্গিতে 100% সফল। তাহলে এখানে কি ছিল?
মানসিকতা yes or no তাহলে এখানে কি দাঁড়ালো অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি আপনার মানে বিষয়টা লাগবে এবং আপনার দৃষ্টিভঙ্গিও লাগবে চেঞ্জ করতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে এখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে কিন্তু আমরা তো দৃষ্টিভঙ্গি কোথা থেকে চেঞ্জ হবে জন্ম থেকেই তো শুনে যাচ্ছি যদি ভালো করে পড়ালেখা করো তাহলে ভালো চাকরি পাবা চাকরি পাবো এটা বলে না ডাইরেক্টলি যে তুমি চাকর হবা আমি রেসপেক্ট করি সম্মান করি কারণ আমাদের ফ্যামিলিতে সবাই চাকরি একের ছোট থেকে এখন অবধি পর্যন্ত এই যে চাচা হজ করে আসলো আজকে আমার বাসায় আসবে ওনার একটু সমস্যা হলে আমার ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা উনিও টিচার ভাই ভাবি দুজনে এখনো টিচার আগে মানে ওটাকে রেসপেক্ট করি সম্মান করি বিষয়টা হচ্ছে আমরা ছোট থেকে যখনই আমরা পৃথিবীতে আসি না কেন যদি ভালো করে পড়ো ভালো চাকরি পাবে এই জিনিসটা কিন্তু আমরা জানি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা না ওইখানে কি করেছে আবদ্ধ হয়ে গেছে yes or no yes আমাদেরকে একটু চেঞ্জ করে দেয় না দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় না হ্যাঁ এটা কিন্তু বলে না তুমি ভালো করে মানুষ হও ভালো মানুষের মতো মানুষ হলে পাশাপাশি বিজনেস একটা ম্যান হবে বলছে কেউ কখনো না তাহলে দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন কি করতে হবে একটু চেঞ্জ করতে হবে কারণ দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ করতে পারি তাহলে 100% সফলতা আনবে সফলতা আসবে কি আমরা সফলতা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে দৃষ্টিভঙ্গি আমাদেরকে চেঞ্জ করতে হবে এখন আসেন সঠিক একজন আপনার একজন যোদ্ধা একজন নেতা একজন বিজয়ী হওয়া উচিত মা মুরগি নয় কি বলছে সঠিক কোনটা একজন আমলায় একজন যোদ্ধা একজন নেতা একজন বিজয়ী হওয়া উচিত মা মুরগি নয় কি বুঝবেন বলেন মা মুরগি কার সাথে তুলনা করেছে মুরগির সাথে তুলনা করেছে এই সমাজের মধ্যে অনেক লোক যারা গ্রামে বসবাস করেছেন যারা মুরগি তুলেছেন তারা দেখবেন পাখা দিয়ে দাঁড়ায় কিছু কিছু মুরগি আছে বাচ্চা যতক্ষণ না পর্যন্ত ডিম দেয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে দেখে রাখে তার লিডারশিপটা দেখে আবার কিছু কিছু মুরগি আছে দেখবেন বাচ্চা যখন ডিম থেকে বাইরে থেকে কিছুদিন পরে ছেড়ে দিয়ে দেয় বাচ্চাকে মা আবার ডিম পাচ্ছে চলে আছে না ওখানে শুধু কাজটা কি পালন করেছে দায়িত্ব সরকারের খালি শুধু তাই এই জন্য বলছে যে একজন আমলার একজন যোদ্ধা হতে হবে একজন আমলার একজন নেতা হতে হবে একজন আমলার একজন বিজয়ী হতে হবে yes or no না মামুলি হবো কোনটা না জন্মদিন ছেড়ে দেবো পারলো ওটা তো দিছে 100 কোটি দরকার কি আর দায়িত্ব মানে শেষ না এটা বলতে আপনি মামুলি হবেন তাহলে তা দিবেন আর বাচ্চাকে ভোটে বাইরে করে দিবেন ছেড়ে দিবেন শেষ আপনার কাজ এটা যেন কখনো না হয় এছাড়া তাহলে এই যে আপনার তারপরে আপনি একজন যোদ্ধা একজন বিজয়ী আপনাকে কি করতে হবে আপনার মানে যোদ্ধা হতে হবে নেতা হতে হবে এবং বিজয়ী হতে হবে পারবো সবাই তাহলে আজ থেকে আপনাকে কি করতে হবে 100% দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে একজন যোদ্ধা মনে করতে হবে একজন বিজয়ী মনে করতে হবে একজন নেতা মনে করতে হবে পারবো সবাই পারবো সবাই পারবো সবাই আসেন এরপর আসেন যে জিনিসটা আছে সেটা একটু দেখি ব্যবসাটা একদম সহজ কেন সহজ এই জন্য সহজ আপনার থেকে জানে কিভাবে অর্থাৎ আপনার থেকে জানবো যে আমি এই কাজটা করবো কিভাবে আপনার থেকে কিভাবে জানবো আপনার থেকে জানবো কিভাবে যে এই কাজটা কিভাবে করবো এবং পাশাপাশি ডাউনলাইনকে বলবো এভাবে অর্থাৎ আপনাদের কাছ থেকে যখন নিয়েছি বিষয়টা তখন ডাউনলাইনকে বলবো কি তুমি এইভাবে কাজটা করো ওই যেটা প্রথমের দিকে আনেছিলাম যেটা বলছিলাম তখনই আপনি কিছু করতে পারবেন যখন আপনি নিতে পারবেন yes or no তো আপনাকে এই জন্য ভালো বক্তা হতে আগে ভালো হতে হবে এর জন্য আপনাকে রিসিভ করতে বলছি বারবার রিকোয়েস্ট করছি ভাই এই বিজনেসটা হচ্ছে ফটোগ্রাফি বিজনেস অর্থাৎ তখন এই বিজনেসে আপনি ভালো কিছু করতে পারবেন যখন
রিসিভ করবেন আর সেই রিসিভটা আপনার ডাউনলাইনকে বলবেন যে তুমি এভাবে করো। কি বলছেন, বোঝা গেছে কথাগুলো? কি বলতে হবে? আপনাদের কাছ থেকে কি করতে হবে? জানতে হবে যে এভাবে কাজটা এভাবে করো। আর ডাউনলাইনকে কি করতে হবে? ডাউনলাইনকে বলতে হবে এভাবে করো। Yes or no? Yes. এবং মাঝখানে টাকা বলতে হবে সেইভাবে। পারবো সবাই? তাহলে টাকা বলবো কিভাবে? সেইভাবে। আমার কথা শুনে ওই দুই দিন থেকে হাসতেছে। কথাগুলো আমাদের মনে পড়ে গেছে। কথাটা তো সত্যি, কারণ আমাদের বিজনেস সিস্টেমে কি আলোচনা তাই না? এটাই না? বলছে যে আপনার থেকে জানো কোন ভাবে কিভাবে কাজটা করবো। আর ডাউনলাইন কাছে যারা বলবো যে এইভাবে কাজটা করো, যখন আপনার কাছ থেকে নিলাম তখন ডাউনলাইনকে বলবো কি এইভাবে, তখন মাঝখানে টাকা বলবো সেইভাবে। অর্থাৎ টাকা বলবো লাখে লাখে। আমরা অনেকে আছি বলতে চাই, আপনার কাছে জানতেও চাই না আর কাউকে জানাতেও চাই না। এখানে টাকা বলে আমি তোর কাছেও আসে না। তাহলে আজকে থেকে আমাদের স্লোগান কি হবে? যেভাবে জানবো সেভাবে। আমাদেরকে টাকা বলতে গেলে কি করতে হবে? আপলাইন থেকে জানতে হবে, ডাউনলাইনকে জানাইতে হবে। আমাদেরকে কি করতে হবে? আপনাদের কাছ থেকে জানতে হবে কিভাবে, যে জানবো কিভাবে করব। আর যখন জানাটা আমার কাছ থেকে আমার কাছে জ্ঞান চলে আসবে তখন তাকে বলবো যে তুমি এভাবে করো। আর মাঝে টাকা বলবো কিভাবে? সেইভাবে। Yes or no? করতে চান? কারা মাঝের মধ্যে আমরা বলতে চাই বলেন? খালি মাটি 3-4 জনে বলতে চাই টাকা, আর বাকি কেউ বলতে চাই না। আমরা কি সবাই টাকা বলতে চাই? ওই হাতগুলো দেখি। আমার কথা বোঝেন নাই, এই জন্য হাতও বোঝাচ্ছেন না। কি আমরা কি টাকা বলতে চাই? টাকা বলতে চাই? তাহলে কিভাবে করবো বলেন? টাকা বলবো কিভাবে? সেইভাবে। আপলাইন থেকে জানবো কিভাবে, ডাউনলাইনকে বলবো সেইভাবে। আর মাঝখানে টাকা গুনবো সেইভাবে। রাজি আছি সবাই? মুখস্থ হবে এই কথাগুলো নাকি? না হলে কিভাবে আজকে রাজ্যে যাবো না, এখানে এই করতে হবে। কারণ আমি প্রথমে বলেছিলাম কষ্ট করছি, পরিশ্রম করছি, শুধু আপনার নামটাও প্রায়োরিটি দিতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আজ থেকে ব্যবসাটা একদম সহজ। তাহলে কিভাবে করবো? আপনার থেকে জানবো কিভাবে করবো। যখন জানাটা আমার ভিতরে আসবে ডাউনলাইনকে বলবো যে এভাবে করো, এবং মাঝে টাকাটা ঘুরতে থাকবো সেইভাবে। Yes or no? Yes. Okay. Thank you. তো এই ছিল আলোচনা। তবে আমি আপনাদেরকে আবার বলতে চাই, আপনারা যদি